হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল ইনটু শেয়ার কিচেনে। আমরা স্যার নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমাদের রেসিপিটি ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশানটা অর্ডার করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তাই চলুন চিকেনের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিকেন বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, এটা ম্যারিনেশন করে নেবো আগে। এবার আমি ম্যারিনেশন করে নেব। একটু অল্প টক দই দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু তুমি জিরে লঙ্কা একসাথে বেটে দিয়েছি ওই জন্য দেবো না, একটু অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে সব এর মধ্যে লবণ দিয়ে দেবো, অল্প একটু তেল দিয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি 15 থেকে আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। গ্যাসটা হলে কড়াটা বসিয়েছি, কড়াটা তেল দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেবো, লবণ হলুদ দিয়েছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভেজে করে তুলে নেবো। ওই তেলেতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো। আমি দুটো পেঁয়াজ পেস্ট করে দুটো পেঁয়াজ কুচিয়ে দিই, লবণ দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে যাবে। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ একসাথে। এবার আমি যে ম্যারিনেট করেছিলাম মাংসে রেখেছিলাম যে চিকেনটা, সেটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিচ্ছি এবং এটা নাড়তে নাড়তে মাংসে একটু ভালো লাগছে। কম আছে নাড়তে নাড়তে আমি কষবো। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার চিকেন আর আলুটা ভালো করে কষে নেবো। এটা আমি কম আছে আস্তে আস্তে করে কষছি, আর চিকেন আর আলু ভালো করে সেদ্ধ হয় এবং ভালো করে কষাটা হয়। দেখুন জলটা অনেকটা মরেছে, মাংস কষা হয়ে গেছে। এটা আর একটুখানি কষে নেবো। চিকেনটা আমার কষানো হয়েছে, একটু অল্প জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ফুটি জলটা একটু মেরে নেবো, একটু গ্রেভি মতো করে নেবো। জলটা অনেকটা মেরে নিয়েছি, একটু অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, চিকেনের রেসিপিটা নামিয়ে নেবো। দেখুন আমার চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তাই চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।